وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে মুসলমানদেরকে লক্ষ্য করে ডাক দেয়া বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার ভিতরে অযথাই সৃষ্টি করেছি? এমনি কি আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে বানাইছি? তোমরা কি এটা মনে করেছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আসমান বানাইলেন। আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা আমি আল্লাহ তাআলা আসমান বানাইছি, আসমান আমার আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। তোমার প্রয়োজন, যার কারণে আমি আল্লাহ তাআলা আসমান বানিয়েছি। এই বিশাল জমিন আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। ডাক দে বলে, বান্দা এই বিশাল জমিন আমি তোমার জন্য বানিয়েছি, তোমার প্রয়োজন, যার জন্য আমি জমিন বানিয়েছি, আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা সূর্য আমি আল্লাহ তাআলা বানিয়েছি, তোমার প্রয়োজন, যার কারণে আমি সূর্য বানিয়েছি। চন্দ্র আমি আল্লাহ তাআলা বানিয়েছি, তুমি বান্দার চন্দ্র প্রয়োজন, যার কারণে আমি চন্দ্র বানিয়েছি। আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা দুনিয়ার ভিতরে হাজারো মাখলুকাত আমি তোমার জন্য বানিয়েছি, একমাত্র তুমি বান্দাকে আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের ভিতরে ডাক দে বলে, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ভিতরে মানুষ এবং জিন এই দুইটা জাতি বানিয়েছি আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আর তামাম দুনিয়ার যা কিছু আমি বানিয়েছি একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলের কান দিয়া কথাগুলি বোঝার চেষ্টা করবেন। এই তামাম দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা হাজারো মাখলুকাত বানাইছেন, একমাত্র মানুষ এমন একটা মাখলুকাত যেটাকে আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণভাবে বানিয়েছেন। মানুষ ইচ্ছা করলে জমিনের যে কোনো জায়গায় দাঁড়াইয়া সালাত আদায় করতে পারে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারে। বান্দা ইচ্ছা করলে তার কুদরতি কদম দিয়া আল্লাহ তাআলার কুদরতি বান্দা ইচ্ছা করলে তার কুদরতি এইরকম ভাবে চেহারা মোবারকের কপাল নামক জায়গা দিয়া আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিতে পারে। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা যতগুলি মাখলুক বানাইছেন তার ভিতরে একমাত্র মানুষ তার কপাল দিয়ে আল্লাহ তাআলাকে সেজদা করতে পারে। আর দুনিয়ার কোনো মাখলুক আল্লাহ তাআলাকে এত কাছ থেকে সেজদা করতে পারে না। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করতে গেলে তোমাদের কলিজার ভিতরে আমার মহব্বত লাগবে। আমি আল্লাহ তাআলার তাকওয়া তোমার ভিতরে থাকতে হবে। কেমন তাকওয়া তোমাদের ভিতরে থাকতে হবে? রাতের অন্ধকারে দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ তাআলার চক্ষুকে আমি কখনো ফাঁকি দিতে পারবো না। এটা মনে করে অন্ধকার রাত্রিতেও গুনাহ করা যাবে না। দুনিয়ার ভিতরে দিনের বেলায় আমি যে গুনার কাজ করব, আমার এই গুনার কাজ দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক, আমি আল্লাহ তাআলার চক্ষুকে ফাঁকি দিতে পারবো না। এটা মনে করে দিনের আলোতেও বান্দা কখনো গুনাহ করবে না। এই রকম যদি একটা দিন
দিল বান্দা তৈরি করতে পারে। আল্লাহ তাআলা বলেন এমন বান্দাদের জন্য আমি সুসংবাদ দিয়েছি, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে এমন বান্দাদেরকে ডাক দেয়া বলবে, বান্দা ওই যে নেককার বান্দাদের কাতারের ভিতরে দাঁড়াও আর বিনা হিসাবে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাও। এই জন্য আমাদের ভিতরে এক নাম্বার গুণ সেইটা হইল আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করা। কেমন করে আমরা তাকওয়া অর্জন করব? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় আমিরুল মুমিনিন যিনি অর্ধজানের বাদশা ছিলেন, চিন্তা করলেন এই মদিনার মানুষগুলি তো আমাকে অনেক ভয় পায়, আমার ভয়ে তারা কোনো গুনার কাজ করার মতো সাহস পায় না। আসলে কি তারা আমার ভয়ে কি গুনাহ করে না, নাকি আল্লাহ তাআলার ভয়ে গুনাহ করে না? এটা একটু চেক করতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন মুসাফিরের হালত, মুসাফিরের বেশ ধারণ করলেন। জামা একটা সুন্দর মুসাফিরের পোশাক পরিধান করে মরুভূমির অঞ্চলের ভিতরে যখন এরকম ভাবে ঢুকে পড়লেন, ঢোকার পরে দেখে সেখানে একজন রাখাল এইরকম ভাবে কিছু দুম্বাগুলিকে ঘাস খাওয়াইতেছিল এবং নামাজ আদায় করতেছিল। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাখালের কাছে গিয়া দাঁড়াইলেন, নামাজ শেষ করলেন। রাখালকে ডাক দিয়ে বলতেছে, এই দুম্বার রাখাল, আমি একজন মুসাফির, বহু দূর আমার বাড়ি, বহু দূর থেকে আমি এসেছি। পিপাসের কারণে আমার কলিজাটা বড় পিপাসার্ত হয়ে গেছে। তুমি একটা দুম্বা আমাকে দিয়ে দাও, যেখান থেকে কিছু দুধ আমি দহন করে খেয়ে নেব, আমার জীবনকে আমি বাঁচাবো। আমিরুল মুমিনিন নিজের যখন এরকম ভাবে পরিচয়কে গোপন করে রাখালকে যখন এই কথা বললেন, রাখাল জবাব দিলেন, এ মুসাফির আল্লাহর গোলাম, তুমি যে এই যে দুম্বাগুলির দুধ যে তুমি দহন করে খেতে চাও, আমি হইলাম এই দুম্বাগুলির রাখাল, আমি তো মালিক না যে তোমাকে একটা দুম্বা দিয়ে দিব। এই দুম্বাগুলির একজন এরকম ভাবে মালিক রয়েছে, যেই মালিকের আন্ডারে আমি এই দুম্বাগুলিকে ঘাস খাওয়াই, আমি এটার চাকরি করি। তুমি চাইলে তো একটা দুম্বা আমি তোমাকে দিতে পারবো না, আমার মালিকের অনুমতি ব্যতীত একটা দুম্বার দুধ আমি তোমাকে খাওয়াইতে পারবো না। আমিরুল মুমিনিন চিন্তা করলেন, রাখাল হইলে কি হবে, তার কলিজার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে। কি পরিমাণ তার ঈমানটা মজবুত! ডাক দিয়ে বলতেছে, রাখাল, তুমি যদি একটা দুম্বা আমাকে দিয়ে দাও, তোমার মালিক তো বাড়িতে রয়েছে, সেখান থেকে তো তিনি দেখতে পারবেন না, একটা দুম্বা আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি কিছু দিরহাম আমি তোমাকে দিয়ে দিই। রাখাল ডাক দিয়ে বলতেছে, আমার মালিকের অনুমতি ব্যতীত একটা দুম্বার দুধ আমি তোমাকে দহন করে খাওয়াইতে পারবো না। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছে, এই যে আমার থলির ভিতরে অনেকগুলি দিরহাম রয়েছে, তুমি আমার কাছে একটা এইরকম ভাবে দুম্বাকে বিক্রি করে দাও, বিনিময়ে আমি তোমাকে অনেকগুলো দিরহাম দিয়ে দিব। এই দিরহামগুলি যদি আমি তোমাকে দিয়ে দিই, সারা জীবন তুমি পায়ের উপরে পা তুলে খেতে পারবা, এই রাখালগিরি আর তোমাকে করতে হবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলের কান দিয়া কথাগুলি বুঝবেন। একজন রাখাল হইতে পারে, কিন্তু তার কলিজার ভিতরে কি পরিমাণ আল্লাহ তাআলার ভয় ছিল। রাখাল ডাক দিয়ে বলতেছে, পথিক,
তুমি মনে হয় জানো না কার এলাকার ভিতরে তুমি ঢুকে পড়েছ। এটা হইল হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকা। যদি আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারে আমি কিছু দিরহামের বিনিময়ে একটা দুম্বা আমি তোমার কাছে বিক্রি করে দিয়েছি, আমিরুল মুমিনিনের আদালতের কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। প্রতীক ডাকটা বলতেছে এই ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলার ভয় এই পরিমাণ, তার ঈমানকে আরো টেস্ট করার জন্য ডাকটা বলতেছে রাখাল তুমি যদি আমার কাছে একটা দুম্বা বিক্রি করে দাও তোমার মালিক তো দেখবে না, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক তো দেখবে না, বিনিময়ে তুমি কিছু দিরহাম পেয়ে গেলা, একটা তুমি দুম্বা আমার কাছে বিক্রি করে দাও। রাখাল আল্লাহর বান্দা ডাকতে বলতেছে প্রতীক তুমি আমাকে দিরহামের লোভ দেখায়া কি করবা? তোমার দিরহামগুলি যদি আমি গ্রহণ করি এই দুম্বার মালিক দেখবে না, এই দুজাহানের বাদশা আমিরুল মুমিনিন দেখবে না, কিন্তু আমিরুল মুমিনিন হযরত ওমরে ফারুকের মালিক যিনি আল্লাহ তাআলা ওই মালিকের চক্ষু আমি রাখাল কখনো ফাঁকি দিতে পারবো না। আমি যদি আমার মালিকের চক্ষুকে ফাঁকি দিতে পারি, আমি হযরতে ওমরে ফারুকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুকে ফাঁকি দিতে পারি, কিন্তু আমার মালিক আল্লাহ তাআলা যে আসমানে রয়েছে আমি তো তার চক্ষু ফাঁকি দিতে পারবো না। এই জন্য ইচ্ছা করলেও একটা দুম্বা আমি তোমাকে দিতে পারবো না। রাখাল তখন ডাকতে বলতেছে প্রতীক দুম্বা তো আমি তোমাকে দেব দূরের কথা, একটা দুম্বার পশম পর্যন্ত আমি তোমাকে দিতে পারবো না, এইগুলি আল্লাহ তাআলা আমার কাছে আমানত দিয়েছে। এটার নাম হইল তাকওয়া। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমরা মুসলমান হইলাম কিন্তু আমাদের ভিতরে তাকওয়ার অভাব রয়ে গেছে, আমাদের দিলের ভিতরে তাকওয়া নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যদি তাকওয়া আমরা অর্জন করতে পারি কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদের কিন্তু কাঁদতে হবে না। এই দুনিয়ার জিন্দেগির জন্য আখিরাতের কঠিন ময়দানে মানুষ কাঁদবে, কান্দারত অবস্থায় এমন হয়ে যাবে মানুষের চোখের পানি পর্যন্ত শুকিয়ে যাবে। মানুষ তার গুনাহের জন্য এই পরিমাণ কান্নাকাটি করবে, চোখের পানি যখন শুকিয়ে যাবে চোখ দিয়ে রক্ত পর্যন্ত পড়তে থাকবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের জন্য জাহান্নামের যে আগুন জ্বলতেছে দুনিয়ার কোনো পানি দিয়ে জাহান্নামের আগুনকে নিভানো সম্ভব হবে না। এই যে আমেরিকার ভিতরে লস অ্যাঞ্জেলাসের ভিতরে যে আগুন লেগেছে প্রায় ৮,০০০ কিলোমিটার এইরকম ভাবে বসতি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ৭,০০০ ফায়ার সার্ভিস দিয়ে তারা আগুন নিভানোর চেষ্টা করতেছে, ১ ইঞ্চি জায়গানো নিভানো তারা এরকম ভাবে সম্ভব হচ্ছে না। শত শত হেলিকপ্টার দিয়ে সেখানে পানি বহন করতেছে, তারা এরকম ভাবে আগুন নিভাইতে পারতেছে না। কিন্তু দেখেন আমাদের সামনে জাহান্নামের আগুন রেডি হয়ে আছে, দুনিয়ার পানি দিয়ে দুনিয়ার আগুন নিভানো সম্ভব হবে না। আখিরাতের পানি দুনিয়ার বান্দা কোন পানি দিয়ে নিভাইবে? আজকে আমেরিকার ভিতরে যেখানে পুরা দুনিয়ার ভিতরে সবচাইতে বেশি গুনাহ হয়, আজকে সেই জায়গার ভিতরে এমন আগুন লেগেছে যে আমেরিকার সরকার তারা ব্যর্থ হয়ে গেছে। 1 ইঞ্চি জায়গা তারা আগুন নিভানো সম্ভব হয় নাই, তারা পারে নাই। পাশেই সাগর, সেখান থেকে পানি দিচ্ছে কিন্তু এই আগুনকে নিভানো সম্ভব হচ্ছে না, তারা সিলিন্ডার করে ফেলেছে। আর আমাদের সামনে জাহান্নামের আগুন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনটা 70 গুণ স্পিড বেশি হবে। এই এমন আগুন জাহান্নামের আগুন হবে যে জাহান্নামের উপর দিয়া যদি কোনো পাখি এরকম ভাবে উড়ে যায়, এই আগুনের তাপে পাখিটা পুড়ে ছাই হয়ে যাবে। কিতাবের ভিতরে পাওয়া যায় জাহান্নাম যে জায়গায় অবস্থিত হবে, বান্দা 5000 বছরের আগের রাস্তা থেকে এই জাহান্নামের তাপ অনুধাব করতে পারবে। কেমন উত্তপ্ত জাহান্নামের আগুন আমাদের জন্য আল্লাহ পাক রেডি করে রাখছে। এই জন্য মুসলমান দুনিয়ার ভিতরে আটলান্টিক মহাসাগরের পানি দিয়া কখনো জাহান্নামের আগুন নিবানো সম্ভব হবে না। প্রশান্ত সাগরের পানি দিয়ে কখনো জাহান্নামের আগুন নিবানো সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার কাছে এমন কুদরতি একটা পানি আমি তোমার কাছে জমা রেখেছি, এই পানি যদি দুনিয়ার কোনো বান্দা একটু যদি আমার জন্য বাইর করতে পারে, এই জাহান্নামকে দুনিয়ার সাগরের পানি দিয়া বন্ধ করা যাবে না। কিন্তু বান্দা যদি আল্লাহ তাআলার ভয়ে তার চক্ষু থেকে সামান্য মাছের মাথা পরিমাণ যদি পানি তার চোখ থেকে বাইর করতে পারে, এই সামান্য পানি দিয়ে আল্লাহ তাআলার জাহান্নামের আগুন নিভানো সম্ভব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিতাবের ভিতরে ঘটনা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের দিবস যখন এরকম ভাবে কার্যকর হয়ে গেল, হাসরের ময়দান কায়েম হয়ে গেল, দুনিয়ার মানুষগুলি এরকম ভাবে তার নেক নিয়ে এরকম ভাবে ছোটাছুটি করতেছে। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে গো, মানুষগুলি সেই সময় নেকগুলি চোখের সামনে দেখতে পারবে, বদিগুলি এরকম ভাবে চোখের সামনে দেখতে পারবে। আল্লাহ পাক যাদের ডান হাতে আমল নামা দিবে, তারা তো সেদিন হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, আর যাদের বাম হাতে আমল নামা দিবে তাদের কান্নার কোনো সীমা থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমল নামা দিবে, তারা হাসতে হাসতে বিনা হিসাবে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, কাল কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলি তারা আমল নিয়ে এরকম ভাবে ছোটাছুটি করবে। মানুষের যখন নেক শর্ট হয়ে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দা একটা নেকির কারণে তুমি জাহান্নামে চলে যাবা, তোমার আত্মীয় স্বজনের ভিতর থেকে একটা নেকি তুমি সংগ্রহ করে নিয়ে আসো। আল্লাহর বান্দা তখন চিন্তা করবে, দুনিয়ার ভিতরে আমার বাবা আমাকে সবচাইতে বেশি আপন ছিল, আমার মা দুনিয়াতে সবচাইতে বড় আপন ছিল। দুনিয়াতে আমার বাবা আমার সুখ শান্তির জন্য কত কষ্ট করেছে, দুনিয়াতে আমার মা আমার সুখ শান্তির জন্য কত কষ্ট করেছে। আজকে যদি মার কাছে একটা নেকির জন্য আমি যাই, আমার মা বুঝে আমাকে একটা নেকি দিয়ে যাবে। আমি যদি একটা নেকির কারণে আমার বাবার কাছে চলে যাই, আমার বাবা বুঝে আমাকে একটা নেকি দিয়ে যাবে। আল্লাহর বান্দা তখন এরকম ভাবে খুঁজতে খুঁজতে যখন বাবার কাছে চলে যাবে, বাবাকে ডাকতে বলবে, বাবা গো, আজকে কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না, বাবা একটা নেকি আমাকে কি দেওয়া যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বাবা সেদিন সন্তানকে অস্বীকার করে বলবে, দুনিয়ার জমিনে আমি কোনো বিবাহ করি নাই, আমার তো কোনো সন্তান ছিল না। কে ছেলে, তুমি কোথায় থেকে আসছো? তুমি বুঝি ভুল করে আমার কাছে চলে আসছো, আজকে কিয়ামতের মাঠে আমার কাছ থেকে চলে যাও। দুনিয়ার জিন্দেগিতে তোমার কোনো সন্তান ছিল না, একটি মাত্র নেকের জন্য কাল হাসরের মাঠেতে
ছেলে যাবে বাবার আগে, ছেলে বাবার আগেতে। একটি মাত্র নেকের জন্য কাল হাসরের মাঠেতে বাবা যাবে ছেলের আগে, ছেলে বাবার আগেতে। আহারে মন সেদিন দিনেও নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এই জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে মানুষকে একমাত্র নামাজ বাঁচাইতে পারে। বাবা সেদিন অস্বীকার করে বলবে দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না। মার কাছে চলে যাবে, মা বলবে দুনিয়াতে আমার কোনো বিয়াই হয় নাই, আমার কোনো সন্তান ছিল না। এরকম ভাবে সবাই অস্বীকার করবে। বন্ধু বান্ধবের কাছে চলে যাবে, অস্বীকার করবে, বলবে না দুনিয়াতে তো আমার কোনো বন্ধু বান্ধব ছিল না। সম্মানিত মুসল্লিনে কেরাম, কেমন কঠিন অবস্থা সেদিন হবে। হাসরের মাঠ সেদিন কি অবস্থা হবে। বন্ধু চলে যাবে, ভাই চলে যাবে, বোন চলে যাবে, মা চলে যাবে, বাবা চলে যাবে। সেই দিন কেউ পরিচয় দেবে না। এমন একটা কঠিন মুহূর্ত হবে, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার কোনো পরিচয় দিবে না, মা মেয়ের পরিচয় দিবে না, মেয়ে মার কোনো পরিচয় দিবে না, বন্ধু বান্ধবীর পরিচয় দিবে না। সেদিন সবাই একে একে সবাই দূরে চলে যাবে। এমন একটা কঠিন মুহূর্তে মানুষগুলি যখন এরকম ভাবে হাসরের ময়দানে কান্নাকাটি করবে, মানুষগুলি কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে, চোখ দিয়ে এরকম ভাবে রক্ত বাইর হইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডাকতে বলবে, জিবরাইল এই যে আমি কিছু পানি আমি তোমাকে দিয়ে দিলাম, এই যে এই দিকে আমার নেককার বান্দাদের যে লাইন আমি দাঁড় করে দিয়েছি, আমার প্রত্যেকটা নেককার বান্দাদের হাতে সামান্য কিছু পানি এরকম ভাবে তুমি দিয়ে দাও। হাসরের ময়দানে আল্লাহর বান্দাগুলি ডাকতে বলবে, জিবরাইল আজকে যে পিপাসা আমরা অনুভব করতেছি, এই সামান্য পানি দিয়া কি আমরা পিপাসা নিবারণ করতে পারবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দাগুলি ডাকতে বলবে, আল্লাহ এই হাসরের কঠিন ময়দানে এই সামান্য পানি দিয়া কি আমরা কোনো পিপাসা নিবারণ করতে পারবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে বলবে, বান্দা এই সামান্য পানি দ্বারা হাসরের ময়দানে তোমাদের পিপাসা নিবারণ হবে না। এই সামান্য পানি আজকে তোমাদের জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। বান্দাগুলি আল্লাহ তাআলাকে ডাকতে বলবে, আল্লাহ এই পানিটা কেমন কুদরতি পানি, এটা কি হাউজে কাউসারের পানি নাকি? এটা জমজমের পানি নাকি? কি পানি তুমি আমাদেরকে দান করেছো? আমরা যখন দুনিয়ার ভিতরে ছিলাম ওলামায়ে কেরাম আমাদেরকে বয়ান শোনাইতো জাহান্নামের আগুন এমন কঠিন হবে, দুনিয়ার কোনো পানি দেয়া জাহান্নামের আগুন নিভানো সম্ভব হবে না। আটলান্টিক মহাসাগরের পানি যদি জাহান্নামের ভিতরে ঢেলে দেওয়া হয়, জাহান্নামের এক ইঞ্চি জায়গা নিবানো সম্ভব হবে না। প্রশান্ত মহাসাগরের পানি যদি জাহান্নামে ঢেলে দেওয়া হয়, এক ইঞ্চি জায়গা জাহান্নামের ভিতরে এরকম ভাবে নিবানো সম্ভব হবে না। আল্লাহ তাআলা এটা কেমন কুদরতির পানি তুমি আমাদেরকে দান করেছো, যেই কুদরতির পানি আজকে আমাদের জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে বলবে, বান্দা দুনিয়ার ভিতরে তোমরা যখন এরকম ভাবে ছিলা, গুনাহ করতে করতে যখন তোমরা ক্লান্ত হয়ে গেছো, দুনিয়াতে যখন অশান্তি বিরাজ করতেছিল, কোথায় গিয়া যখন তোমরা এরকম ভাবে শান্তি পাও না, রাত্রিবেলা যখন গুনার কথা স্মরণ করেছো, তোমার তো বয়স এখন শেষের দিকে হয়ে গেল। এই যুবক ভাই আমার, তোমার বয়স আজকে এরকম ভাবে 25, তোমার বয়স আজকে 20, তুমি মনে করতেছো সামনে আমার অনেক বয়স রয়ে গেছে, এখন নামাজ পড়ে কি হবে, এখন রোজা করে কি হবে, এখন ইবাদত বন্দেগী করে কি হবে।
একটু বয়সটা হয়নি, তারপরে আমি নামাজ পড়ব, তারপরে আমি ইবাদত বন্দি করব। ও যুবক ভাই আমার, তাকায় দেখো তোমার মতো কত ফুটফুটে যুবক রোড অ্যাক্সিডেন্ট করে এরকম ভাবে মারা যাইতেছে। তোমার মতো কত এরকম ভাবে যুবক রাত্রিবেলা ঘুমাইছে, ঘুমের ভিতরে মৃত্যু হয়ে গেছে। তোমার মতো কত যুবক এরকম ভাবে যুবক অবস্থায় মৃত্যুবরণ করলো। তুমি একদিন তো এই দুনিয়া থেকে চলে যাবা, এই জন্য বয়স হইলে নামাজ পড়বা, তুমি টাইম নাও পাইতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা দুনিয়ার ভিতরে তুমি যখন অশান্তি বিরাজ করতেছিলা, রাত্রি যখন গভীর হয়ে গেছে, গাছের পাখিগুলি এরকম ভাবে ঘুমায়া গেছে, এরকম ভাবে পুকুরের মাছগুলি ঘুমায়া গেছে, তোমার পাশে তো তোমার বিবি ঘুমায়া গেছে, তোমার পাশে তোমার সন্তানটা ঘুমায়া গেছে, পুরা দুনিয়া যখন ঘুমায়া গেছে, স্কুলের দরজা বন্ধ হয়ে গেছে, মাদ্রাসার দরজা বন্ধ হয়ে গেছে, আদালতের দরজাটা বন্ধ হয়ে গেছে, ইউনিয়ন পরিষদের দরজাটা বন্ধ হয়ে গেছে, দুনিয়ার সমস্ত দরজাগুলি বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি মালিকের দরজাটা এই গভীর রাত্রিতেও খোলা ছিল। তুমি বান্দা তোমার বিবির কাছ থেকে উঠিয়া যাই নামাজটা নিয়ে যখন ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া গভীর রাত্রিতে নামাজের ভিতরে দাঁড়াইয়া রুকুতে পড়িয়া কান্দিয়া কান্দিয়া চোখের পানিগুলি তুমি জমিনের ভিতরে ফালাইছিলা, তোমার গুনার কথা স্মরণ করে, এইরকম ভাবে নিজের গুনাহের কথা স্মরণ করে এইরকম ভাবে সেজদায় গিয়া যখন তুমি চোখের পানিগুলি ফেলে ফেলে কেঁদেছিলে আর আমার কাছে মাপ চাইছিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলিকে মাফ করার জন্য এই চোখের পানিগুলি আমি জমিনে পড়তে দিই নাই। আজকে কিয়ামতের কঠিন ময়দানে এই পানিগুলিকে আমি জমা করে তোমাদের হাতে দিয়েছি। এই পানি দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাদের জাহান্নামের আগুনকে নিভাইয়া দিব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার পানি দ্বারা দুনিয়ার আগুন নিভানোই সম্ভব হবে না। এই দুনিয়ার পানি দিয়া কিন্তু আল্লাহ তাআলার জাহান্নামের আগুন নিভানো সম্ভব হবে না। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক ভাই আমার, মুরব্বী বাবার গো, যদি নিজের গুনাহের কথা স্মরণ করে একটু করে আল্লাহ তাআলার কাছে নত হয়ে নিজের চক্ষু দ্বারা যদি সামান্য পানি যদি এই জমিনে ফালাইতে পারি, আল্লাহর রাসূল বলেন তোমার চোখের পানি নাকের ডোকার আসার আগে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দিবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কিন্তু সংসারের মায়ায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। সংসার করতে আমরা দুনিয়া শেষ করে দিয়েছি। সন্তানের মায়ায় পড়ে আল্লাহ তাআলাকে ডাকার সময় পাই নাই। সংসার করে আল্লাহ তাআলাকে ডাকার সময় পাই নাই। কিন্তু এই সংসার দিয়া কিন্তু আল্লাহ তাআলার কবরে একদিন যাইতে হবে। কবি বলেন, সংসার কইরা হবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ওরে জীবন গোনাই
গোনায় গেল রে। ধন সম্পদের মাই পইরা গো ডাকলি না মাওলা রে। কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে। সংসার সংসার কইরা ভাবে রে করলি না বন্দেগি। কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে। এই জন্য সম্মানিত মুআজ্জান হাজরিন, দেখতে দেখতে আমাদের হায়াতের জিন্দেগি কিন্তু আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই জন্য আজকের এই মাহফিল আমাদেরকে গনিমত মনে করতে হবে। এই যে আজকে আপনাদের জয়নগর দক্ষিণ পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত যে তাফসিরুল কোরআনুল মাহফিলের আয়োজন করেছে, আজকে যদি আমাদের সামান্য সময়ও এই কোরআনের মাহফিলে আমরা কাটাইতে পারি আর কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ তাআলাকে বলতে পারি, আল্লাহ আমাদের হায়াতের জিন্দেগির ভিতর থেকে এই জয়নগর তাফসিরুল কোরআনের মাহফিলে সামান্য সময় আমি ব্যয় করেছিলাম, আল্লাহ তাআলা এটার বিনিময়ে কি আমাকে মাফ করা যায় না? কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আমাদের কাছে ওসিলা তালাশ করবে। যদি আমরা একটা ওসিলা আল্লাহ তাআলার কাছে পেশ করতে পারি, যে ওসিলার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে, এমন একটা ওসিলা যদি আমরা দেখাইতে পারি কাল কিয়ামতের কঠিন ময়দানে, তাইলে হইতে পারে যে আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। এই জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে ওসিলাও বড় কাজে আসবে। কিতাবের ভিতরে এরকম ভাবে ঘটনা আসছে যে মানুষ যখন হাসরের ময়দানে গুনাহের কারণে এরকম ভাবে দৌড়াদৌড়ি করবে, নেক আমল যখন পাবে না, তখন আল্লাহ তাআলা বলবে যে তোমরা তোমাদের জীবন থেকে কিছু ওসিলা দেখো, তোমরা তালাশ করতে পারো কিনা। একজন গোলাম, যে গোলামের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে ডাকতে বলবে, ও বান্দা, তোমার জীবনের একটা ভালো কাজ তুমি আমাকে দেখাও, যে ভালো কাজের বিনিময়ে আজকে আমি তোমাকে মাফ করে দিব। আল্লাহর বান্দা গোলাম তখন ডাকতে বলবে, আল্লাহ দুনিয়ার ভিতরে এমন কোনো গুনাহ নাই যে গুনাহগুলি আমি করি নাই। আমি রাত্রিতে এরকম ভাবে মদ খাইছি, গাঁজা খাইছি, দিনের বেলা এরকম ভাবে গুনার কাজ করছি, নামাজ কালাম তেমন পড়ি নাই, মা বাবার কথাও শুনি নাই, স্ত্রী হক আদায় করি নাই। আল্লাহ তাআলা আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি কি ওসিলা তোমার সামনে আমি পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে বলবে, বান্দা একটা ওসিলা তুমি আমার কাছে পেশ করো, যে ওসিলার কারণে আজকে আমি তোমাকে মাফ করতে পারি, একটা ওসিলা তুমি তালাশ করো। বান্দা ডাকতে বলবে, আল্লাহ দুনিয়ার কোনো ভালো কাজ আমার নাই, যে ভালো কাজ আমি আজকে তোমার সামনে পেশ করব। তারপরে আল্লাহ তাআলা বান্দার প্রতি কত দয়া করবে। আল্লাহ তাআলা চায় না আমার একটা গোলাম জাহান্নামে চলে যাবে, এটা কখনো চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বারবার তার গোলামকে ডাক দিয়ে বলবে, গোলাম
আজকে তুমি একটা ওসিলা তুমি তালাশ করো, যে ওসিলার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিতে পারি, যে ওসিলার কারণে আমি তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারি, একটা ওসিলা তুমি তালাশ করে দেখাও। আল্লাহর বান্দা গোলাম তখন ডাকতে বলবে, আল্লাহ তুমি তো আমার আমল নামা ডান হাতে দিয়েছো, বাম হাতে আমল নামা যে তুমি আমাকে দিয়েছো, এই আমল নামা তালাশ করে আমার জীবনে আমি কোনো ভালো কাজ পাই নাই, কিন্তু আমার জীবনে আমি একটা ভালো কাজ করেছি, একটা গুণ আমার ভিতরে ছিল। আল্লাহ তাআলা ডাকতে বলবে, গোলাম কি গুণ তোমার ভিতরে ছিল, তুমি একটু আমাকে শোনাও। আল্লাহর গোলাম ডাকতে বলবে, আল্লাহ দুনিয়ার ভিতরে আমি একটা ব্যবসা করতাম, আমার একটা ছোট্ট দোকান ছিল, এই ছোট্ট দোকানে আমি ব্যবসা বাণিজ্য করতাম, মানুষ আমার কাছে অল্প কিছু টাকা বাকি রাখতো, আবার পরিশোধ করত। যদি তারা শর্ত সাপেক্ষে আমার কাছ থেকে বাকি নিয়ে যদি তারা পরিশোধ করে দেয়, আমি তাদেরকে এরকম ভাবে বাকি দিয়ে দিতাম। এমত অবস্থায় যদি কোনো আল্লাহর বান্দা আমার কাছ থেকে বাকি নেওয়ার পরে যদি মৃত্যুবরণ করেছে, আমার বাকি পরিশোধ করতে পারে নাই, আমি তার মৃত্যুর সাথে সাথে আমার পাওনাটা তাকে মাফ করে দিতাম। আল্লাহ তাআলা ডাকতে তার গোলামকে বলে, যে বান্দা তোমার কাছে বাকি খেয়ে এসেছে, দিতে পারে নাই, মৃত্যুর পরে কি কারণে তুমি তাকে মাফ করে দাও। আল্লাহর গোলাম ডাকতে বলে, আমি যদি তাকে মাফ না করি, এই টাকা পরিশোধ না করার কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে তার চামড়া কেটে আমার ঋণ পরিশোধ করে তাকে জান্নাতে যাইতে হবে। আমি চাই না কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কোন বান্দা তার শরীরে চামড়া কেটে ঋণ পরিশোধ করে জান্নাতে চলে যায়। এটা তো আমার কাছে অত্যন্ত মায়া লেগেছে। আল্লাহর বান্দা দেওয়ার জন্য ওয়াদা করেছিল, কিন্তু মৃত্যু তাকে আটকায় দিয়েছে। মৃত্যু হওয়ার কারণে দিতে পারে নাই, যার কারণে দুনিয়ার ভিতরে আমার কাছ থেকে বাকি নিয়ে কোনো বান্দা যদি মৃত্যুবরণ করত, আমি বান্দার সাথে সাথে তার ঋণকে এরকম ভাবে ক্ষমা করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা তুমি যদি আমার বান্দার জন্য এত দয়ালু হইতে পারো, তুমি যদি আমার বান্দার জন্য এত রহম হইতে পারো, আমি আল্লাহ তাআলা তো আমার বান্দার চাইতে লক্ষ কোটি কোটি গুণ রহমালা। আমি তো আমার বান্দার কাছে কোটি কোটি গুণ সব চাইতে দয়ালু বেশি। তুমি যদি আমার বান্দাকে দয়া করতে পারো, আমি কেন তোমাকে দয়া করতে পারবো না? যাও বান্দা যাও, চিন্তা করা লাগবে না। তোমার এই একটা গুণের কারণে আমি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আমাদের কাছে ওসিলা তালাশ করবে, যে বান্দা তুমি একটা ওসিলা দেখাও, যে একটা ওসিলার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বড় হাউস করে বানাইছেন, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আল্লাহ তাআলা বলে, যতগুলি মানুষ বানাইছি প্রত্যেকটা মানুষের নামের আমি আল্লাহ তাআলা জান্নাত বানাইছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য আমার আলোচনাকে আর আমি দীর্ঘায়িত করব না। আমি আলোচনা আমার এখানে ইতি টানতেছি। আজকের এই মাহফিলের সফলতা কামনা করে আমি যে ভাঙ্গাচোরা যে কথাগুলি বললাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা